প্রিয় ভিউয়ার্স, অলরেডি আপনাদের মধ্যে অনেকেই RTX 5090-র 12 ভোল্ট হাই পাওয়ারের যে 16 পিনের কানেক্টরটি আছে সেটির মেল্টিং ইস্যু নিয়ে অনেক জায়গায় আলোচনা বা সমালোচনা হচ্ছে। আর আমি আগে থেকেই জানতাম যে এরকম আরেকবার ঘটনা না ঘটালে তো এনভিডিয়া থেমে থাকার পাত্র নয়। যদিও অনেক কোম্পানি বলেছিল যে এবার প্রপারলি কানেক্ট না হলে এই জিপিগুলো রানই হবে না, এক্সেপ্ট যদি আমি জোট্যাকের কথা বাদ দিই, তো সেক্ষেত্রে আপনারা দেখতে পারছেন সবগুলো জিপিউর কথা বলবো না, তবে হাতে গোনা অনেকটা জিপিউর এরকম অবস্থা হয়েছে, অর্থাৎ মেল্টিং ইস্যু দেখা দিয়েছে। আবার অনেক জায়গায় দেখতে পারছি যে পিএসইউর যে এন্ডে লাগানো থাকে কানেক্টরটি, সে জায়গায়ও মেল্টিং ইস্যুর স্পটগুলো আমরা দেখতে পারছি, যেটা আসলে একটা সিরিয়াস বিষয়। এই বিষয় নিয়ে অনেক বিশদ বিবরণ করেছি এর আগের জেনারেশনের ক্ষেত্রেও, অর্থাৎ 4090-র ক্ষেত্রেও। এবার তো এটা পাওয়ার বেশি ড্র করছে, তারপরেও ইঞ্জিনিয়ারিং এত ভালো করার পরও এরকমটা হচ্ছে, এটা আমাদের এক্সপেক্ট ছিল না। তবে 5090-র বিষয়টা আলাদা ব্যাপার, কারণ স্পেসিফিকলি আপনাদের এই বিষয়ে আমার কিচ্ছু বলার নেই, কারণ এরকমটা যদি হতেই থাকে, হ্যাঁ, ছোট গ্রাফিক কার্ডগুলোতে এরকমটা সমস্যা হবে না, অর্থাৎ আমরা বেঁচে গেলাম। তবে এই বিষয়টা প্রপারলি একটু ইনভেস্টিগেশন যদি আর ভালোভাবে করে যে কোথায় প্রবলেম হচ্ছে, আমার মনে হয় সলিউশনে তাদের ওইভাবেই যাওয়া উচিত। আর এরকম নিউজ করে আপনাদেরকে বিরক্ত করব না, কারণ আপনারাও হয়তোবা 5090 নাও কিনতে পারেন। বাই দ্য ওয়ে, ক্যাবেলের কথা বলি, এখানে এসুস থেকে শুরু করে আরও অনেক এইবি বড় বড় নাম করা পার্টনার। ইভেন যদি আমি ফাউন্ডার এডিশনের কথা বলি, সেখানেও কিন্তু পুড়ে গিয়েছিল, এই কথাটা কিন্তু আমি স্কিপ করে গিয়েছিলাম। তারপরে যদি কথা বলে RTX 5070-র টিআই অথবা নন টিআই ভার্সনের কথা, তো অনেক জায়গায় দেখা যাচ্ছে লিগ অনুযায়ী আর কি, তো RTX 4070 টিআইয়ের চেয়ে স্লাইটলি ফাস্টার। আর এই বিষয়টা ক্লিয়ার করেই, এগুলো কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন অথবা গেমসের উপর নির্ভর করবে, অর্থাৎ কোনো গেমসে দেখা যাচ্ছে বেটার পারফরমেন্স করছে, কোনো জায়গায় কম করছে অ্যাকর্ডিং টু দিস লিগ। তবে কথা হচ্ছে এই জিপিউগুলো পাওয়ার সম্ভাবনা কতটুকু, কারণ আমি এক্সপেক্ট করেছিলাম যেভাবে এআইবি পার্টনাররা বলল যে আমাদের এবার যতগুলো কুলিং মডিউল তৈরি করছি, হয়তোবা এবার গ্রাফিক কার্ডের শর্টেজ নাও হতে পারে। তবে আমরা কি দেখলাম, RTX 5090 আসার পর যেটা দেখালো, আসলেই 2021-এর শেষ অথবা 22-এর কথা, অথবা সো কল্ড চিপস অথবা জিপিইউ শর্টেজের কথাটা আবারও মনে করিয়ে দিচ্ছে, যেটা আসলেই কোনোভাবেই ভালো বিষয় নয়। তবে হ্যাঁ, দেখি সামনে কি অবস্থা বা পরিস্থিতি হয়। তারপরে যদি নিউজের কথা বলে, সেটি অবশ্যই AMD কে নিয়েই, কারণ তারা Ryzen AI Max Plus Pro সিরিজ, অর্থাৎ স্পেসিফিকলি 395 যে স্ট্রিক্স হ্যালোর এপিইউটি আছে, এটার যে RDNA আর্কিটেকচারে ইন্টিগ্রেটেড জিপিইউ আছে OSS 8060S, এটা আউট পারফর্ম করে দিয়েছে 3D মার্কে। তাও আবার কোন গ্রাফিক কার্ডে জানেন? তাদের নিজস্ব RX 7600M XT, অর্থাৎ ল্যাপটপের জন্য যে এই মডেলটি ব্যবহার করা হয় সেটাকে পর্যন্ত বের করতে পেরেছে, যেটা আসলে স্ট্যানিশিং একটা বিষয়। কারণ এরকম পাওয়ারফুল যদি একটা এপিইউ আপনার ডেস্কটপের ক্ষেত্রেও চলে আসে, অর্থাৎ এটা তো স্পেসিফিকলি ল্যাপটপের জন্য, তো সেক্ষেত্রে যদি তারা প্ল্যান করে, আপনি ভাবতে পারছেন বিষয়টা। আর ল্যাপটপেও যে আপনাকে খারাপ পারফরমেন্স দিবে তা কিন্তু না, আপনাকে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ছাড়াও আপনাকে বিশাল পারফরমেন্স এনে দিতে পারবে এই এপিইউটি। তবে দেখার বিষয় আসলে এর প্রাইসিং কেমন হয়, অর্থাৎ ল্যাপটপের। দেন যদি ছোট্ট একটা আপডেট দিয়ে নিই RDNA জিপিউর উপরে, অর্থাৎ আমরা যেটাকে জিআরই এডিশন ভাবতাম, তো তার নাম হয়তোবা তারা চেঞ্জ করতে যাচ্ছে। অর্থাৎ আগে AMD Radeon RX 7900 জিআরই যে এডিশনটি ছিল, এটার নাম কিন্তু ছিল গোল্ডেন র্যাবিট এডিশন। তবে এবার তারা এটাকে চেঞ্জ করে আনতে চলেছে গ্রেট রেডিয়ন এডিশন, অর্থাৎ তিনটাই ঠিক থাকছে, তবে হ্যাঁ, নেইমের ভাবধারাটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। আর ইউ কমেডি মি? অ্যান্ড আজকে শেষের নিউজের যদি কথা বলি, এটি অনেকটাই ইন্টারেস্টিং হতে চলেছে। যদিও আমি গতকালকেই একটা ভিডিও ড্রপ করার কথা ছিল, তবে কেন জানি না করলাম না। তারপরে আরও কিছু আপডেট আমাদের সামনে চলে আসলো, এই বিষয়টি এখন বলি। কারণ সেই লিকটির যদি আমি কথা বলি, তো এখানে কিন্তু একজন প্রমিনেন্ট লিকার একটা বিষয় আমাদের সামনে শেয়ার করেছিল, সেটি হচ্ছে খুব শীঘ্রই একটা 32 জিবির RDNA 4 আর্কিটেকচারের জিপিইউ আসতে চলেছে। আর এমনটা আমরা ফেলেও দিতে পারি না, কারণ
জিপি হেল থেকে একটা ফ্ল্যাশ সামনে চলে আসে যেখানে একজন প্রমিনেন্ট লিকার দাবি করেছেন, যার লিক অবশ্যই অনেকটা অ্যাকুরেট হয়ে থাকে যদি পাস্টের বিষয় আমরা দেখি। তো সেক্ষেত্রে কিন্তু একটা হিন্ট দিয়ে দিল যে 32 জিবির ভ্যারিয়েন্ট আসতে চলেছে। তবে এখন প্রশ্ন হচ্ছে যে সামনে যেহেতু দুইটা গ্রাফিক কার্ড আসছে, সেটার ক্ষেত্রে কি হতে পারে, কারণ সেগুলো তো আবার অলরেডি লিক চলে আসছিল যে এগুলান সবচেয়ে সর্বোচ্চ এটা 16 জিবির মধ্যে চলে আসবে। তো এখানে আমিও অনেকটা কনফিউজ ছিলাম যে আসলে হচ্ছেটা কি। তারপরে আরেকটা বিষয় ক্লেম করেছে যে এটা হাফ অফ 2025-এর মধ্যে আসতে পারে, যেখানে সামনের দিকেই আসছে AMD Radeon RX 9070 XT অথবা নন XT গ্রাফিক কার্ডটি। আর এগুলোর মেমোরি ভেরিয়েন্টটা তো কম। তাছাড়াও এর প্রাইস নিয়েও অনেক জায়গায় কথা উঠেছিল। যদি আমি ক্যানাডিয়ান ডলারের কথা বলি, অর্থাৎ তাদের কিছু রিটেল ওয়েবসাইটে তাদের চলে আসছিল এই প্রাইসগুলো, যেখানে আমরা ক্লিয়ারলি এর প্রাইসের একটা বিবরণ দেখতে পারছি, যার প্রাইস অবশ্যই আমাকে একটু বেশি লাগছে, অর্থাৎ প্রায় $700 থেকে প্রায় $600 কাছাকাছি এই দুইটা জিপিও হবে। যদিও এখানে 9070 দেখছি মোটামুটি ভালো পারফরমেন্স করবে। ইভেন আপনারা RX 7900 GRE এডিশনের সাথে এটাকে কম্পেয়ার করতে পারেন। তো সেরকম হলেই যদি এরকম প্রাইস হয়, এটা আমাকে অতটাও ভালো লাগছে না, টু বি অনেস্ট বলছি। আর অবশ্যই এর প্রাইস আরও অনেকটা কম হবে, কারণ এটা প্রি লিস্টিং বলতে পারেন আপনারা। তো যেহেতু কার্ড আসার বেশি দেরি নেই, ওটাকে আমরা সাইড করে রাখি। এখন যে লিকটি আসছে, অর্থাৎ আজকে যে লিকটি আসছে, সেটি খানিকটা ইন্টারেস্টিং বলা যেতে পারে। এটা আপনারা কনফার্মেশন হিসেবেও ধরে নিতে পারেন, কারণ এখন যে লিকটি আসছে সেটা Radeon RX 9070 XTর জিপিইউজিতে একটা স্পেক লিক হয়েছে, যেখানে আপনারা ক্লিয়ারলি কুডাকোর বলছে স্ট্রিম প্রসেসর, এখানে আপনারা 4096 দেখতে পারছেন। 16 জিবি ভিরামের সাথে আসতে পারে, 20 Gbps হবে এর মেমোরি। আর ক্লক 3.1 GHz, আপনারা 3 GHz পর্যন্ত ধরে নিতে পারেন। আর স্পেসিফিকেশন আপনারা দেখতেই পারছেন, অর্থাৎ এখান থেকে আমরা ক্লিয়ার হচ্ছি যে এটা 16 গিগের সাথেই আসতে চলেছে উইথ ভালো প্রাইসিংয়ের সাথে। আর অনেক জায়গায় আবার বেঞ্চমার্ক নিয়েও কথাবার্তা চলছে, যেটার আপনার স্লাইড একটা দেখতে পারছেন। তবে এখন কথা হচ্ছে এই যে জিপিইউটা কিছুদিন পরেই আসছে, অর্থাৎ এই ফেব্রুয়ারির লেটে অ্যানাউন্স হবে এবং অ্যাভেলেবেল হয়ে যাবে 6 তারিখের মধ্যে সামনের মাসের। তবে হিসাব মিলতেছে না ওই যে হাফ, অর্থাৎ অর্ধেক বছরের যে জিপিইউটা আসবে 32 জিবি ভিরামের সাথে, অর্থাৎ এটা প্রো মডেলও হবে না, এটা গেমিং ভেরিয়েন্ট হবে, সেটির ব্যাপার কি। তো মনে হয় এবার ডক্টর লিসা সু তার একটা বিজনেস স্ট্র্যাটাজির একটা তুরুপের তাস ফেলতে পারে এইখানে, যাতে এনভিডিয়ার সাথে একটা গ্যাপ তৈরি করে নিতে পারে, এরকমটাই আমার মনে হচ্ছে। তবে দেখার বিষয় সামনে আসলে কি হয়। আই হোপ ভিডিও আপনার পছন্দ হয়েছে, যদি হয়ে থাকে লাইক দিতে পারেন, না লাগলে ডিসলাইক, কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ারও করতে পারেন। ইদানিং আপনারা সাবস্ক্রাইবও করছেন না, প্লিজ করে ফেলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।